जमींदरने को बहुत के जना दीदा गवाही हादे हा আল্লাহ তাআলা বলেন এমন এক জাতি আমি বানাবো এরা হবে কি শ্রেষ্ঠ এদের আদর্শ কি এরা চাইলে ন্যায়ও করতে পারবে চাইলে গুনাহও করতে পারবে ফেরেশতারা মনে মনে ভাবলে যারা চাইলে গুনাহ করবে এরা শ্রেষ্ঠ হয় কেমনে মুখে বলে দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক হে মালিক আপনার প্রশংসা গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট আবার আরেকটা জাতি বানাবেন কেন নাম্বার 2 শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য মনে মনে রাখছি এটা বলে নাই আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আমি আল্লাহ জানি এই অপরাধ করনেওয়ালাদের মাঝেও একদল থাকবে আর জীবন দিয়ে নেক আমল করনেওয়ালা এদের টাকা দিয়ে কেউ কিনতে পারবে না ক্ষমতার লোভ দেখাও আমার ঈমান থেকে দূরে সরাতে পারবে না এরকম ঈমানওয়ালা আছে না নাই এখন নাই এখন সব বেঈমান হয়ে গেছে কি সব বেঈমান হয়ে গেছে এখন আছে না নাই নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা একই সময় সব গোমরাহ হবে না একদল সব যদি গোমরাহ হয়ে যায় সংখ্যায় কম থাকলো একদল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে বেশি দল না কম কম সংখ্যক মানুষ হলেও হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে বুঝবে কিভাবে যাদের কথায় কাজে কোনো দুই নাই যারা বলে আমরা রাসূলকে চাই আমলও দেখায় রাসূলের আদর্শের বাইরে চলে না যারা বলে আমরা আল্লাহকে চাই ঈমান ও আকীদার বেলায় আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে না যাদের কথা শুনলে বেআমলওয়ালা আমলওয়ালা হয় যাদের বয়ান শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায় আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না এবার বাস্তবে দেখাই তোমরা যে ভাবছো শ্রেষ্ঠ তোমরা হবা আল্লাহ তাআলা আদমরে বানাইয়া এরপরে তার পৃষ্ঠে আল্লাহ আদমরে জান্নাতে ঘুম পাড়ায় দিলেন পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতের হাত দিয়া পিপিলিকার ন্যায় সব রূহ বানায় ফেললেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহ বানায় ফেলছেন এটা কেমনে সম্ভব সংক্ষেপ জবাব আমার আল্লাহর কুদরতে সম্ভব কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা আদম নবীর পৃষ্ঠে আল্লাহ কুদরতের হাত রাখলেন আল্লাহ কি আঙ্গ মতো হাত আছে আছে নাই কিন্তু আল্লাহ কায়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে আল্লাহর তো হাত নাই তো আল্লাহ নিজেই তো কোরআনে বলেন আল্লাহর হাত আল্লাহর চেহারা নাই কিন্তু আল্লাহ কোরআনেই বলেন বান্দা তুই যেদিকেই তাকাবি ওদিকেই আমি হাজির তুই যখন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ শুনি ইন্নাল্লাহা সামিউন বাসীর দুনিয়াতে শুননেওয়ালা থেকে আমি আল্লাহ বড় শুননেওয়ালা দুনিয়াতে দেখনেওয়ালা থেকে আমি বড় দেখনেওয়ালা চোখ না থাকলে দেখে কেমনে কান না থাকলে শুনেন কেমনে হাত না থাকলে ধরেন কেমনে বড় কঠিন কথা এজন্য সব কথা বুঝে আসবে না মেনে নেওয়ার নাম মুমিন
যুক্তি তালাশ করার নাম তাসলিমা নাসরিনের মতো বেঈমানি। সব কথা যুক্তিতে বুঝে আসবে, অতএব যুক্তি ছাড়াই মেনে নিতে হবে। বুঝে আসো কা না আসো। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরাও ভণ্ড। আসতে বলেন কেন? যারা বলে কোরআন না বুঝে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এবার রসুলেরটা শুনবো না আমরা ইউটিউবের বক্তার বয়ান শুনবো? রসুল কি বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পাবে। মিম তিনটা মিলে এক অক্ষর। আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে যদি কেউ পড়ে আলিফ